আসসালামু আলাইকুম এভরিওয়ান। বন্ধুরা, আমরা আজ চিত্র থেকে বৃত্তের ইকুয়েশনের দ্বিতীয় নম্বর এপিসোডে হাজির হয়েছে এবং এই এপিসোডে আরও কিছু দুইটি ইম্পর্টেন্ট অঙ্ক ম্যাথ দেখব এবং এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো প্রত্যেক বছরে প্রায় এসে থাকে এবং এই ইম্পর্টেন্ট ম্যাথগুলো যদি তোমরা শেষ অবধি যদি ক্লাসটা দেখতে পারো তাহলে অবশ্যই তোমাদের এই রিলেটেড যেভাবেই কোশ্চেন করুক না কেন স্যারেরা, তোমরা অবশ্যই এভরি পসিবল ওয়েতে সলভ করতে পারবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। সো দেখো, আমাদের একটা কোশ্চেন আলোচনা করব। আমাদের এই কোশ্চেনটা কি বলেছে, এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তো ভালো কথা, আমাদের বলছে এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এবং পরিবৃত্তের ব্যাসার্ধ 8 একক হলে সমীকরণ নির্ণয় করো। সো আমরা জানি সমবাহু ত্রিভুজের, আমরা নবম দশম শ্রেণীতে কি দেখেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি দেখেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি দেখেছি, √3/4 ইন্টু এ স্কোয়ার। আমরা যে কোনো যদি একটা বাহু যদি এ হয় তাহলে অর্থাৎ ক্ষেত্রফলটা হবে √3/4 এ স্কোয়ার। আমরা এটা কি দেখেছি, আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের এটা ফর্মুলা একটা দেখেছি। এবং কি বলছে, এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত মানে কি বন্ধুরা, আর অর্থাৎ পরিবৃত্ত মানে কি, অর্থাৎ বৃত্তের অন্তলিখিত ত্রিভুজটাকেই আমরা কি বলবো, পরিবৃত্ত। সো আমরা একটা যদি পরিবৃত্ত অঙ্কন করি, দেখো একটা বড় সড়ো একটা পরিবৃত্তই অঙ্কন করলাম। অর্থাৎ এই বৃত্তের অন্তলিখিত ত্রিভুজটাই পরিবৃত্ত এবং পরিবৃত্তটা অবশ্যই কী হবে, সমবাহু ত্রিভুজ। অর্থাৎ যেহেতু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে, এই কারণে আমাদের কী হবে, একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে। ধরলাম একটা সমবাহু ত্রিভুজ, যদিও আমার ঠিকভাবে সমবাহু ত্রিভুজ হয়নি, তোমরা অবশ্যই নোট করার সময় এটা কী করবে, অবশ্যই সমবাহু ত্রিভুজ স্কেল দিয়ে ভালোভাবে অঙ্কন করবে। সো দেখো, আমাদের বলছে আমাদের সমবাহু ত্রিভুজটা অঙ্কন করলাম এবং আমরা কি জানি, অর্থাৎ ধরলাম এই সমবাহু ত্রিভুজের এ পয়েন্টটা এ, এটা বি এবং এটা সি। যদি এ পয়েন্টের বিপরীত বাহুকে আমরা ছোটো হাতের এ, বি পয়েন্টের বিপরীত বাহুটাকে সি পয়েন্টের বিপরীত বাহুকে সি দ্বারা ডিনোট করার পর আমরা একটা ত্রিকোণমিতিক সমীকরণ দেখেছি। আমরা ইন্টারমিডিয়েটে একটা ত্রিকোণমিতিক অর্থাৎ সমীকরণ দেখেছি। সেই সমীকরণটা কি, এ ডিভাইডেড বাই সাইন, অর্থাৎ বিপরীত বাহু ডিভাইডেড বাই সাইনে, অর্থাৎ সাইন সূত্র অনুযায়ী আমরা কি বলতে পারি, বি ডিভাইডেড বাই সাইন বি ইকুয়াল টু সি ডিভাইডেড বাই সাইন সি ইকুয়াল টু টুয়াইস আর। এখানে আরটা কি, আর এর পরিচয়টি কি, আর হলো আমাদের কি, পরিবৃত্তের ব্যাসার্ধ আমাদের এখানে আর। সো আশা করি বুঝতে পারছো। অর্থাৎ পরিবৃত্তের ব্যাসার্ধ মানে কি, অর্থাৎ যদি এখান থেকে যদি একটা কেন্দ্র অঙ্কন করি, এই পরিবৃত্তের ধরলাম এটা কেন্দ্র, এবং কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষবিন্দুর যদি আমরা স্থানাঙ্ক নির্ণয় করতে চাই, সেটাই মূলত পরিবৃত্ত আর। সো আশা করি বুঝতে পারছো। সো দেখো, আমাদের কি বলতে বলছে, এবং পরিবৃত্তের ব্যাসার্ধ এবং ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সো আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, আমরা জানি যেহেতু সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ 60 ডিগ্রি, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ আমাদের কী হবে, শীর্ষবিন্দু হবে। সব বুঝতে পারছি। তো আশা করি এগুলো আমাদের নবম দশম শ্রেণীর কিছু কনসেপ্ট আছে। এখন আমাদের কি করতে হবে, যদি আমাদের ক্ষেত্রফল বের করতে চাই, আমরা দেখো এখান থেকে ক্ষেত্রফল বের করতে চাইলে আমাদের একটা আননোন বাহুর দৈর্ঘ্য, আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য কিন্তু বলা নাই, শুধুমাত্র ব্যাসার্ধের দৈর্ঘ্য, পরিবৃত্তের ব্যাসার্ধ আর এর মানটা দেওয়া আছে 8 একক দেওয়া আছে। যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে হবে, অ্যাট ফার্স্ট আমাদের কি করতে হবে, বাহুর দৈর্ঘ্য এর মানটা বের করতে হবে। সো এখান থেকে এই সূত্র থেকে যদি আমরা এর মানটা বের করতে চাই, তাহলে দেখো যে কোনো একটা বাহুর বিপরীত বাহু আমাদের নির্ণয় করতে হবে। সো ধরলাম আমি এই পয়েন্টটার, অর্থাৎ এর বিপরীত বাহু অর্থাৎ এ বাহুর দৈর্ঘ্য আমরা বের করবো। সো আমরা যদি এই সূত্র থেকে আমরা যদি একটু লিখতে চাই, তাহলে কত হবে, সাইন এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল টু কত হবে, টুয়াইস আর। এখান থেকে যদি আমরা একটু মানগুলো বসে দিই, 2 ইন্টু আর এর মান 8 একক, আমাদের এখানে কত বললাম, 16। সো এখানে কত বললাম, 16। এখান থেকে একটু যদি ক্যালকুলেট করি, তাহলে আমাদের মানগুলো কি আসবে, এ ইকুয়াল টু কত হবে, 16 ইন্টু সাইন এ এর মানটা আমরা কত ধরেছি, আর যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এ কোণ বি কোণ এবং সি কোণ উভয় কত হবে, 60 ডিগ্রি হবে। এ কোণের মানটা আমরা 60 ডিগ্রি বসে দিলাম এবং 60 ডিগ্রি অর্থাৎ সাইন 60 ডিগ্রির মান আমরা কত জানি, 16 ইন্টু 60 ডিগ্রির মান আমরা কত জানি, √3/2। সো এখান থেকে একটু ক্যালকুলেট করলে, এখান থেকে সিম্পলিফাই করলে মানটা কত আসবে, দেখো 8√3। আমাদের এ বাহুর মানটা আমরা কত বললাম,
সো দেখো আমাদের এ বাহুর মানটা কত পেলাম, আমি কি ভুল করেছি না? ঠিক আছে, দেখো এ বাহুর মানটা আমরা কত পেলাম, সরি, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ এ বাহুর মানটা আমরা কত পেয়েছি দেখো, হ্যাঁ। সো বন্ধুরা আমরা অর্থাৎ এ বাহুর মানটা আমরা পেয়েছি 8√3, এই বাহুর মানটা আমরা 8√3 পেয়েছি, এবং সমবাহু ত্রিভুজের যেহেতু আমাদের ক্ষেত্রফল বের করতে বলেছে, সো আমাদের ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফল ডেল ইকুয়াল টু আমরা দিলাম √3/2 √3/4 ইন্টু এ স্কোয়ার, এর মানটা কত 8√3, তার উপর হোল স্কোয়ার যদি দিলাম, এটাকে সিম্পলিফাই করলে √3/4 এবং 8-এর উপর স্কোয়ার দিলে কত হবে, অর্থাৎ 64, এবং 3-র ওপর স্কোয়ার দিলে আমরা মানটা কত পাবো 3। সো আমাদের যদি এই মানটা একটু ক্যালকুলেট করতে চাই, দেখো কত হবে, মানটা ক্যালকুলেট করলে আমাদের কত হবে 4 এখানে তো কাটাকাটি যাবে না, এবং মানটা আমাদের কত হবে দেখো, অর্থাৎ আমাদের মানটা যদি এটাকে গুণ করি তাহলে কত হবে 3×4 3×4 6 3×6 18, 18 আর একে 19 √3 192√3 এটা কি 4 দ্বারা ভাগ যাবে, দেখো এটা কি 4 দ্বারা ভাগ যাবে, 4×4 16, 19 32, 4 8 32, হ্যাঁ এখানে যাবে। যদি আমরা কত 4×4 16, কত থাকবে পরে 16 17 18 19 19 16 17 18 19, 3 থাকবে 32 থাকবে, তাহলে 4 8 32√3, আমাদের এটাই অ্যান্সার, আমাদের কত হবে 48√3, অর্থাৎ 48√3 আমাদের কী হবে ক্ষেত্রফলটা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছ। এবং কি বলছে পরিবৃত্তের ব্যাসার্ধ 8 একক হলে সমীকরণটা নির্ণয় করো। সো আমাদের সমীকরণটা না নির্ণয় করলে হবে, যদি আমরা একটু পরবর্তীতে সেটা দেখব সমীকরণ নির্ণয়ের ক্ষেত্রে। সো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, এবং এই শর্ট ট্রিকটা থেকে আমরা যে কোনো পরিবৃত্তের ইকুয়েশন আমরা নির্ণয় করতে পারি, যে কোনো পরিবৃত্তের আমরা কী করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি, যে কোনো পরিবৃত্তের আমরা কী করতে পারি, ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। যদি আমরা ধরলাম এই পয়েন্টটাকে যদি আমরা আর দ্বারা ডিনোট করি, সো দেখো এখান থেকে যদি আমরা আর একটু রিঅ্যারেঞ্জ করে লিখি, দেখো a/sin a ইকুয়াল টু আমরা দেখছি 2r, যদি আমরা যে কোনো জেনারেল ফরম্যাটে নিয়ে যেতে চাই, ইন জেনারেল কেজে আমরা এটা ব্যবহার করব, ইন জেনারেল কেজে আমরা এটা কী করব, ইউজ করব। সো এটাকে দেখো, আমরা দেখো একে কীভাবে নিতে পারি, a/, যেহেতু সমবাহু ত্রিভুজ, সাইন কত হবে, সাইন হবে 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি ডিভাইডেড ইকুয়াল টু কত হবে 2r, সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 2r, এখান থেকে অর্থাৎ সাইন 60-এর মান কত √3/2, অর্থাৎ 2টা উপরে চলে যাবে, অর্থাৎ 2a/√3 2a/√3 ইকুয়াল টু 2 আর 2 উপর থেকে কাটা যাবে, উপর থেকে কাটা গেলে এখানে কি থাকবে a/√3 ইকুয়াল টু r। সো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে এর মানটা কত হবে, এর মান হবে √3r, অর্থাৎ এর মানটা হবে √3r, এবং আমাদের ক্ষেত্রফলটা কী হবে, ক্ষেত্রফল ডেল দ্বারা প্রকাশ করলাম, তাহলে কত হবে √3/4 a স্কোয়ার, মানে কি √3r হোল স্কোয়ার। সো এখান থেকে একটু সিম্পলিফাই করলে কত হবে √3/4 3r স্কোয়ার, √3/4 ইন্টু 3r²। সো এটাকে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কত হবে 3√3r² ডিভাইডেড বাই 4, অর্থাৎ এটাকে যদি এখানে আর এর মান, অর্থাৎ আর মান কি এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ, অর্থাৎ এখান থেকে আমরা একটা কথা লিখতে পারি, এখান থেকে আমরা কি কথা লিখতে পারি, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে এটা আমরা ইউজ করব, অর্থাৎ আর ব্যাসার্ধ বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই শর্টকাটটা ইউজ করব, অর্থাৎ 3√3 ডিভাইডেড বাই 4, 3√3 এটাকে আরেকটু জেনারেলাইজ করি, যদি 3√3 ডিভাইডেড বাই 4 ইন্টু r², এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। ইন জেনারেল কেজে আমরা এটা ইউজ করব, ইন জেনারেল কেজে যদি সমবাহু ত্রিভুজ বলে, বৃত্তের অন্তলিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটা আমরা ইউজ করব। সো আমি যদি একটা শর্টকাট যদি তোমাদের একটা মেথড দেখাই, সো দেখো একটা MCQ কার্ডে যদি দেখাই, ধরলাম 4 একক ব্যাসার্ধ বিশিষ্ট
4 একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত ক্ষেত্রফল কত, এটা আমাদের নির্ণয় করতে বলছে। সো ধরলাম আমাদের এটা এমসিকিউ দিয়ে দিচ্ছে 4 একক বাহু বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত। সো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যদি আর একক যে কোনো একটা কনস্ট্যান্ট আর একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলে তার ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে ইন জেনারেল কেসে আমরা কি ব্যবহার করব 3√3 ডিভাইডেড বাই 4 ইন্টু আর স্কোয়ার। আর এর মান এখানে কত দিয়েছে 4 স্কোয়ার। সো এটাকে মানটা একটু সিম্পলিফাই করলে কত হবে 3√3 ডিভাইডেড বাই 4 আর 4 উপর স্কোয়ার দিলে কত হবে 16। এটা মানটা একটু কাটাকাটি করলে এখানে 4 আসবে, তাহলে মানে 3 4 12 √3, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, অর্থাৎ যে কোনো কেজের ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করতে পারবো। সো আশা করি অর্থাৎ এই ম্যাথটা থেকে আমরা একটা কি এমসিকিউ ট্রিক একটা আলোচনা করতে পেরেছি এবং এমসিকিউ শর্টকাট এখান থেকে আমরা ড্রাইভ করতে পেরেছি। সো অবশ্যই তোমরা রিটেনের ক্ষেত্রে এই মেথডটা ইউজ করবো এবং যদি এমসিকিউ আসে তাহলে ডিরেক্ট আমরা এই সূত্রটা ব্যবহার করবো, অর্থাৎ 3√3 ডিভাইডেড 4 ইন্টু আর স্কোয়ার। বৃত্তের অন্তর্লিখিত যে কোনো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সমবাহু বাদে অন্য বা সমদ্বিবাহু যদি বলে তাহলে এইটা ইউজ হবে না। সো দেখো, তো বুঝতে পারছি কি? ওকে দেখো, আমরা এখন যাব আমাদের পরবর্তী ম্যাথে চলে যাব এবং পরবর্তী ম্যাথটা আমাদের কি বলছে, এমন একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মূল বিন্দুতে, এমন একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মূল বিন্দুতে ও 6,3 বিন্দুতে। সো আমরা যদি একটু অঙ্কন করি তাহলে বিষয়টা আমাদের একটা ইজিলি হবে। ধরলাম এখানে একটু চিত্রটা অঙ্কন করলাম, এমন একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মূল বিন্দুতে, ধরলাম একটা শীর্ষবিন্দু মূল বিন্দুতে এবং 6,0 বিন্দুতে, সে ধরলাম এটাকে 6,0 বিন্দু, অর্থাৎ 6,0 বিন্দু মানে এক্স অক্ষকে অবশ্যই ছেদ করবে বিন্দুতে এবং তৃতীয় শীর্ষবিন্দুতে প্রথম চতুর্ভাগে অবস্থিত। এটা প্রথম চতুর্ভাগে ধরলাম এখানে একটা, এই বিন্দুটা প্রথম চতুর্ভাগে একটা যে কোনো একটা বিন্দু, শীর্ষবিন্দু প্রথম চতুর্ভাগে অবস্থিত সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো পরিবৃত্তে যদি আমরা এই বিন্দু তিনটি যদি আমরা একটু যোগ করি তাহলে আমাদের একটা সমবাহু ত্রিভুজ ক্রিয়েট হবে এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যেহেতু আমাদের কি বলছে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, সো আমরা একটা কি করব, মনে একটা কি করব, বৃত্তের যে অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজ একটা কল্পনা করবো, অর্থাৎ বৃত্তের অন্তর্লিখিত সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত চিন্তা করব। যদি আমরা পরিবৃত্ত চিন্তা করি তাহলে আগের মতো আমরা ইজিলি কি করতে পারবো, সলভ করতে পারবো। সো দেখো আমাদের এই প্রবলেমটা অঙ্কন করলাম এবং দেখো এটা আমাদের কি হয়েছে, একটা বৃত্তের অন্তর্লিখিত পরিবৃত্ত হয়েছে এবং পরিবৃত্তটা ধরলাম একটা পয়েন্ট দেওয়া আছে 0,0, আরেকটা পয়েন্ট দেওয়া আছে 6,0 এবং আরেকটা পয়েন্ট আমাদের নির্ণয় করতে হবে এবং পরিবৃত্তের ইকুয়েশনটা নির্ণয় করতে হবে। সো যদি আমরা পরিবৃত্তের ইকুয়েশনটা নির্ণয় করতে চাই, সো দেখো এখান থেকে আমাদের কি করতে হবে। সো দেখো আমরা কি জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, দেখো বন্ধুরা, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব যা মধ্যমতা, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যদি যে কোনো একটা বিন্দু থেকে যদি আমরা একটা, অর্থাৎ লম্ব যা অঙ্কন হবে, অর্থাৎ এটাকে যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যেহেতু পয়েন্টগুলো সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, যদি সমবাহু ত্রিভুজ যেটা বিপরীত, অর্থাৎ শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব যদি টানি সেটা আমাদের কি হবে, অবশ্যই কি হবে, মধ্যমা হবে। এবং মধ্যমাও যেটা হবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, মধ্যমাও যেটা পরিকেন্দ্রও তা, লম্ব কেন্দ্রও তা, ভর কেন্দ্রও তা। অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করব, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ভর কেন্দ্র যে থাকবে, ভর কেন্দ্র ইকুয়াল টু লম্ব কেন্দ্র ইকুয়াল টু পরিকেন্দ্র, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, ভর কেন্দ্র সবই সেম হবে। কারণ ধরলাম যে কোনো একটা সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিপরীত বাহুর উপর কি করি যদি একটু লম্ব অঙ্কন করি তাহলে কি হবে, আমাদের সেটা কি হবে, মধ্যমা হবে, অর্থাৎ মধ্যমা হবে এবং মধ্যমা বেসিক্যালি আমাদের কি হবে, ভরকেন্দ্রগামী মধ্যমাটা হবে, এবং মধ্যমাটা অবশ্যই কি হবে, ভরকেন্দ্রগামী হবে। এবং সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র, লম্বকেন্দ্র এবং পরিকেন্দ্র কি হবে, একই হবে, সেম হবে। এবং এখান থেকে দেখো, এবং এখান থেকে ধরলাম আমাদের যদি একটা
এই পয়েন্টটা আমাদের কি হবে, ভরকেন্দ্র। সমবাহু ত্রিভুজের এই পয়েন্টটা যে পয়েন্টে আমাদের সব বিন্দুগুলো ছেদ করবে, যে পয়েন্টে আমাদের বিন্দুগুলো ছেদ করবে অর্থাৎ মধ্যমাত্রায় যে বিন্দুতে ছেদ করে সেটাই মূলত ভরকেন্দ্র। অর্থাৎ যেহেতু সমবাহু ত্রিভুজের অর্থাৎ পরিকেন্দ্র, লম্বকেন্দ্র এবং ভরকেন্দ্র সেম হবে, এবং এখানে ধরলাম ভরকেন্দ্র বা পরিকেন্দ্র বা লম্বকেন্দ্র যাই বলি না কেন আমাদের মানটা কত হবে, জি ধরলাম। পরিকেন্দ্র বা ভরকেন্দ্র যেটাই ধরি না কেন সেটা জি ধরলাম, এবং এই জি পয়েন্টে যদি আমরা যে কোনো সামহাউ যদি স্থানাঙ্কটা বের করতে পারি তাহলে আমাদের মানটা ইজিলি বের হয়ে আসবে। সো দেখো এখান থেকে আমরা কি করব, অর্থাৎ পিথাগোরাস সাহেবের যদি আমরা উপপাদ্য চিন্তা করি এই পয়েন্টের ক্ষেত্রে, অর্থাৎ এই পয়েন্টে যদি এই পয়েন্টে ধরলাম 0 থেকে এই 6,0 বিন্দুর অর্থাৎ এই পুরা দূরত্বটা আমাদের কত 6, কিন্তু এই অর্ধেকটুকু যদি আমরা নেই তাহলে এখানে কত হবে, এই পয়েন্টটা হবে 3, এই পয়েন্টটা আমাদের 3 হয়ে যাবে, এই পয়েন্টটা আমাদের কি হবে 3 হয়ে যাবে। এবং যদি এখানে যদি আমরা দেখো আমাদের মেইন টার্গেটটা কি, আমাদের মেইন টার্গেট হলো কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করা। যদি আমি একটু চিত্রটা আর একটু যদি ভালোভাবে অঙ্কন করি, সো দেখো এখানে চিত্রটা একটু ভালোভাবে অঙ্কন করলাম যাতে তোমাদের কাছে বোঝা সুবিধা হয়। আবার একটা ত্রিভুজ অঙ্কন করলাম, সমবাহু ত্রিভুজ, এবং এটা আমাদের পরিকেন্দ্র অর্থাৎ ভরকেন্দ্র ধরলাম জি, এবং আমরা কি জানি ভরকেন্দ্র কোনো একটা ত্রিভুজকে 2:1 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে। এবং আমাদের মেইন টার্গেট কি আছে, এই কেন্দ্রটাই মূলত আমাদের এখানে কি অর্থাৎ কেন্দ্রটা এখানে মূলত আমাদের কি হচ্ছে ভরকেন্দ্র হয়ে গেছে। এবং এই কেন্দ্র এবং ব্যাসার্ধ সামহাউ যদি এই কেন্দ্র এবং ব্যাসার্ধটা নির্ণয় করতে পারি তাহলে আমাদের পরিবৃত্তের ইকুয়েশন আমরা ইজিলি বের করতে পারবো। সো আমাদের মেইন টার্গেট এটাই। সো এখানে দেখো এই পয়েন্টটা কত পেয়েছি 0,0, এই পয়েন্টটা 6,0, এবং যদি আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করি, এই ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি ধরলাম এই পুরো ত্রিভুজটা নিয়ে কাজ করলে এই অংশটা দেখো 90 ডিগ্রি। এখন এখানে একটা সমবাহু ত্রিভুজ এখানে কি ত্রিভুজ তৈরি হয়েছে, সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। এখানে যদি আমরা পিথাগোরাস সাহেবের উপপাদ্যটা প্রয়োগ করি তাহলে কত হবে, এই পয়েন্টটা কত পেয়েছি, এই পয়েন্টটা পেয়েছি 3, এই পয়েন্টটা পেয়েছি 3, তাহলে আমাদের যদি ধরলাম এই পয়েন্টটা অর্থাৎ এই পুরো অর্থাৎ অর্থাৎ এই পুরো অংশটা যদি আমরা এস ধরি তাহলে পিথাগোরাস সাহেবের উপপাদ্য অনুযায়ী আমরা কি লিখতে পারি, এবং আমরা কি জেনেছি যেহেতু সমবাহু ত্রিভুজ এবং সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ এই মূল পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব কত, দেখো এই পয়েন্টের দূরত্ব অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব 6 একক। তাহলে অনুরূপভাবে প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে কি হবে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব 6 একক হবে, অর্থাৎ এই বাহুরও দৈর্ঘ্য কত হবে, এই বাহুরও দৈর্ঘ্য আমাদের কত হবে 6 হবে, অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের 6 হবে। এটা অর্থাৎ ডিরেক্ট বলে দেয় না, কিন্তু আমাদের ইনডিরেক্টভাবে অর্থাৎ সমবাহু ত্রিভুজের কনসেপ্ট থেকে আমাদের কি করতে হবে, এটা অবশ্যই চিন্তা করতে হবে। সো অর্থাৎ আমরা এখান থেকে চিন্তা করলাম অর্থাৎ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমাদের কত 6, এবং এই অংশটুকু আমাদের 6, তাহলে যদি আমরা অর্থাৎ এইচের মানটা যদি আমরা বের করতে চাই সমবাহু ত্রিভুজের অর্থাৎ পিথাগোরাস সাহেবের উপপাদ্য থাকে, তাহলে এইচ ইকুয়াল টু কত হবে, এইচ ইকুয়াল টু হবে অর্থাৎ অতিভুজ স্কোয়ার, তাহলে কত হবে অতিভুজ স্কোয়ার 6 মাইনাস কত হবে 3 এখান থেকে একটু মানটা ক্যালকুলেট করলে কত হবে 36 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু আমরা মানটা কত পাবো, অর্থাৎ 27, আমরা কত পাবো 27 পাবো। এবং 27কে যদি একটু সিম্পলিফাই করি তাহলে কত হবে 9 × 3 কিন্তু মানটা কত পাবো 3√3, আমরা মানটা কত পেয়েছি 3√3, অর্থাৎ কোন অংশটুকু অর্থাৎ এইচের মানটুকু আমরা পেয়েছি 3√3, অর্থাৎ এই অংশটুকুর মানটা আমরা কত পেয়েছি 3√3 পেয়েছি। এখন আমরা কি জানি মধ্যমাত্রায় যেখানে মিলিত হয় সেটাই মূলত ভরকেন্দ্র আমাদের, অর্থাৎ ভরকেন্দ্র এখানে কি ধরেছি 3, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের মধ্যমা ত্রিভুজের প্রত্যেকটা বিন্দুর মধ্যমা আমাদের যে বিন্দুতে ছেদ করে সেটাই মূলত ভরকেন্দ্র। এবং ভরকেন্দ্র কত জানি 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ এই পুরো অংশটা ধরলাম এটা এ পয়েন্ট, এটা ধরলাম ডি পয়েন্ট, এটা ডি পয়েন্ট দিলাম, এবং এই পুরো এডি এর অংশটা কত হবে 3, অর্থাৎ পুরো যেহেতু ত্রিভুজের মধ্যমাত্রায় কী করে 2:1 অনুপাতে বিভক্ত করে, এ কারণে পুরো অংশটা কত হবে, পুরো অংশটা 3 ভাগ, এবং এই অংশটা হবে 2 ভাগ, অর্থাৎ এজি হবে 2 ভাগ, এবং জিডি হবে আমাদের 1 ভাগ। এবং তাহলে
তাহলে যদি আমরা এডি মানে কি পুরো অংশটা আমাদের হবে 3 ভাগ। তাহলে আমরা এখান থেকে যদি আমরা সামহাউ আমাদের কি করতে হবে, এই অংশটাকে বের করতে পারি, ডিজির অংশটা যদি আমরা বের করতে পারি, অর্থাৎ ডিজির অংশটা যদি আমরা বের করতে পারি, ডিজি ইকুয়াল টু কত হবে, আমাদের যে মধ্যমা, আমরা যে মধ্যমা পেয়েছি অর্থাৎ মধ্যমাত্রয় কি পেয়েছি, অর্থাৎ মধ্যমাত্রয় এইচ পেয়েছি, মধ্যমাত্রয় এইচটা মূলত আমাদের কি হবে, এখানে মধ্যমাত্রয় হবে, মধ্যমাত্রয় অর্থাৎ মধ্যমাত্রয় আমরা যদি ডি এবং জি এর মানটা বের করতে চাই তাহলে কত হবে, মধ্যমাত্রয় ডিভাইডেড বাই 3, অর্থাৎ 3 অংশ দিয়ে যারা আমরা ভাগ করি তাহলে আমাদের ডিজি অর্থাৎ এই অংশটুকু আমরা পেয়ে যাব। অর্থাৎ আমরা কি জানি, সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় 2:3 অনুপাতে বিভক্ত করে, 2:1 অনুপাতে বিভক্ত করে, আমরা বুঝতে পেরেছিলাম। তাহলে আমাদের পুরো ভাগটা কত হবে, অর্থাৎ পুরো মধ্যমাত্রয়, অর্থাৎ পুরো ভাগটাকে, অর্থাৎ মধ্যমাত্রয় বলতে কি বোঝায়, অর্থাৎ ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যে কোনো বাহুর যদি আমরা কি করি মধ্যবিন্দুর টানি তাহলে আমাদের যে রেখাটা পাবো সেটাই মূলত মধ্যমাত্রয়। তাহলে মধ্যমাত্রয়কে যদি আমরা 3 ভাগ করি, 3 ভাগ করলে তাহলে এই অংশ, তাহলে এই অংশ একটা 3টা ভাগ পাবো। তাহলে এই অংশ যেহেতু 1 ভাগ, তাই এই অংশটার আমরা দৈর্ঘ্য পেয়ে যাব। সো এটাকে 3 ভাগ যদি করি তাহলে মধ্যমাত্রয় আমরা পেয়েছি 3√3 ডিভাইড বাই 3, আমরা মানটা কত পাবো, 3√3 পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের এই অংশটুকু √3 পেয়ে গেলাম, এবং এই অংশটুকু আমরা কি পেয়ে গেলাম, √3 পেয়ে গেলাম। ধরলাম এই অংশটুকু ব্যাসার্ধ r, যদি এই অংশটুকু ব্যাসার্ধ r ধরি তাহলে ব্যাসার্ধের r আমরা পিথাগোরাস সাহেবের ইকুয়েশন থেকে আমরা ইজিলি বের করতে পারবো। সো ধরো এখানে পরিবৃত্তের ব্যাসার্ধ r ধরলাম, তাহলে r এর মানটা কত হবে, এটা 3, এটা কত পেলাম, √3, তাহলে কত হবে 3 প্লাস √3 হোল স্কয়ার, তাহলে মানটা কত হবে 3 প্লাস 3 ইকুয়াল টু এখানে কত হবে 3 স্কয়ার হবে, তাহলে কত হবে 9 প্লাস 3 ইকুয়াল টু 12, আমাদের মানটা কত হয়, √12 হয়ে গেল। এবং তাহলে কেন্দ্র কত হবে, তাহলে দেখো এখানে কেন্দ্র কত হবে, অর্থাৎ কেন্দ্রের এই স্থানাঙ্ক কত হবে, এই স্থানাঙ্ক ধরলাম 3, এবং এই স্থানাঙ্কটা কত, এই স্থানাঙ্কটা 3, অর্থাৎ এখানে মূলবিন্দু থেকে এই অংশটুকু আমাদের 3, এবং এই অংশটুকুর মান আমরা কত পেলাম, এই অংশটুকু অর্থাৎ ডিজি এর মান কত পেয়েছি, 3√3 পেয়েছি, অর্থাৎ 3, আমাদের কেন্দ্র পেয়েছি এবং ব্যাসার্ধ পেয়েছি। এই দুইটি থেকে যদি আমরা পরিবৃত্তের ইকুয়েশনটা নির্ণয় করতে চাই, তো দেখো পরিবৃত্তের ইকুয়েশন আমরা ইজিলি নির্ণয় করতে পারবো। অর্থাৎ বৃত্তের যে সাধারণ ইকুয়েশন ছিল x - x1 হোল স্কয়ার, অর্থাৎ কেন্দ্র এবং ব্যাসার্ধ, অর্থাৎ x - h হোল স্কয়ার, অর্থাৎ h মানে কি কেন্দ্রের x এর স্থানাঙ্ক 3 হোল স্কয়ার প্লাস y - কেন্দ্রের y এর স্থানাঙ্ক √3 স্কয়ার ইকুয়াল টু আমরা কত পেয়েছি, অর্থাৎ ব্যাসার্ধ কত পেয়েছি, এখানে ব্যাসার্ধ পেয়েছি 12, সো এখান থেকে সলভ করলে আমাদের মানটা ইজিলি বের হয়ে আসবে। অর্থাৎ x² - 6x + 9 + y² - 2√3y + 3 ইকুয়াল টু 12, এর মানটা কত পাবো, অর্থাৎ 12 স্কয়ার হবে, এখানে 12 পাবো। সো এটাকে সিম্পলিফাই করলে আমাদের মানটা কত আসবে, x² + y² - 6x - 2√3y, আমরা কত পাবো, 9 আর 3 যোগ করলে 12, এবং 12 সমান চিহ্ন ডানে আসলে আমাদের 0 হয়ে যাবে। সো এটাই আমাদের পরিবৃত্তের ইকুয়েশন। সো আশা করি বুঝতে পারছি। সো দেখো ম্যাথটা অনেকটা সহজ ছিল, এবং যদি আমি আবার যদি একটু রিপিট করি তাহলে তোমাদের আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো বলছে আমাদের কি বলছে এটা, এবং এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট, আসার মতো অনেকটা ইম্পর্টেন্ট, ডেঞ্জারাস ইম্পর্টেন্ট। দেখো আমাদের কি বলছে, এমন একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু মূলবিন্দুতে, ধরলাম এটা মূলবিন্দু, এবং অন্য শীর্ষবিন্দুটা 6,0 বিন্দুতে অবস্থিত, এবং তৃতীয় শীর্ষবিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত হলে সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। সো আমরা একটা পরিবৃত্ত চিন্তা করলাম এবং বিন্দুগুলো যোগ করলাম, ধরলাম তৃতীয় শীর্ষবিন্দুটা প্রথম চতুর্ভাগে এইখানে অবস্থিত ধরলাম এখানে, এবং এই পয়েন্টটা এখানে ধরে নিয়ে আমরা একটা পরিবৃত্ত অঙ্কন করলাম, আমাদের ফার্স্ট কাজ শেষ। এবং সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রে কি জানি, মধ্যমাত্রায় 2:1 অনুপাতে বিভক্ত করে, এবং মধ্যমাত্রায় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমাত্রায় অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ভরকেন্দ্র, লম্বকেন্দ্র, পরিকেন্দ্র কিন্তু সেম হয়ে যায়। অর্থাৎ সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, এবং যদি লম্বকেন্দ্র যদি অঙ্কন করি, ভরকেন্দ্র বা পরিকেন্দ্র যেটাই আমরা অঙ্কন করি না কেন, প্রত্যেকটা কী হবে, সমান হবে। তো এটা আমাদের
এখান থেকে জেনেছি, এবং এখান থেকে জানার পর আমাদের অ্যাট ফার্স্ট আমাদের কী করতে হবে, যদি পরিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে আমাদের কী করতে হবে, অর্থাৎ আমাদের পরিবৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে হলে আমাদের যে ভরকেন্দ্রটাই মূলত এখানে কেন্দ্র হয়ে যাবে। ভরকেন্দ্রটাই এখানে মূলত কেন্দ্র। এই ভরকেন্দ্র বা কেন্দ্রের যদি স্থানাঙ্ক বের করতে চাই, অর্থাৎ সামহাউ যদি আমরা কী করতে পারি, কেন্দ্র অর্থাৎ ভরকেন্দ্রটাই মূলত এখানে কেন্দ্র। যদি কেন্দ্র বা ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে চাই এবং এই পরিবৃত্তের ব্যাসার্ধ আর যদি আমরা বের করতে পারি, তাহলে আমাদের ইজিলি আমরা যে সাধারণ বৃত্তের যে ইকুয়েশন আছে সেটা থেকে আমরা ইজিলি কী করতে পারি, বৃত্তের ইকুয়েশন নির্ণয় করতে পারি। সো এখান থেকে আমরা কী করব, ধরলাম এই পয়েন্টটা, এই পুরো পয়েন্টটা 0,0 বিন্দু থেকে 0 থেকে 6,0 বিন্দুর পুরো দূরত্বটা 6, অর্থাৎ আমাদের একটা বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কী হবে, সেম হয়ে যাবে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সেম, তাহলে এই অংশটুকু কী হবে, একটা বাহুর অর্ধেক হবে। তাহলে এই অংশটুকু 3, এই অংশটুকু 6। এখান থেকে যদি আমরা কি মধ্যমাত্রায় যদি বের করতে চাই, অর্থাৎ যে কোনো একটা বিন্দু থেকে ওই বাহুর উপর অঙ্কিত লম্বটা মূলত মধ্যমাত্রায়। যেহেতু এই মধ্যমাত্রাটা যদি আমরা এডি বের করতে চাই, তাহলে আমাদের কী করতে হবে, একটা সমবাহু ত্রিভুজের কনসেপ্ট যদি আমরা অর্থাৎ পিথাগোরাস সাহেবের কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কী হবে, মধ্যমাত্রাটা বের হয়ে আসবে। মধ্যমাত্রায় বের হয়ে আসলো 3√3, এখান থেকে 3√3 বের হয়ে আসলো। এবং আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা কী জেনেছি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে অর্থাৎ মধ্যমাত্রা 2:1 অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ প্রত্যেক ভাগটা অর্থাৎ পুরো ভাগটা সম্পূর্ণ ভাগটা 3। তাহলে আমাদের কী করতে হবে, যেহেতু এই অংশটুকু যদি বের করতে পারি, তাহলে আমাদের আর এর মানটা ইজিলি বের করতে পারবো। যেহেতু এই অংশটা জানা, যদি আমরা সামহাউ এই অংশটুকু বের করতে পারি, এই অংশটুকু বের করার জন্য আমাদের কী করতে হবে, ডিজি এর মানটা বের করতে হবে। অর্থাৎ মধ্যমাত্রায়কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, অর্থাৎ যেহেতু পুরো ভাগটা 3, সেহেতু যদি আমরা পুরো ভাগটাকে অর্থাৎ মধ্যমাত্রায়কে 3 দ্বারা যদি ভাগ করি, তাহলে আমাদের ডিজির অংশটা বের হয়ে আসবে। অর্থাৎ ডিজির মানটা কত পেলাম, √3 পেলাম। তাহলে এখান থেকে এখানে অর্থাৎ ডিজির মানটা আমরা পেয়েছি √3 পেয়েছি, ডিজির মানটা √3 পেয়েছি। এবং এখানে এই পয়েন্টটা ধরলাম ওডির মানটা তো আমরা জানি 3, ওডির মানটা আমরা কত জেনেছি 3, এবং ডিজির মানটা আমরা কত পেলাম, অর্থাৎ 3 দ্বারা ভাগ করলে আমরা √3 পেয়েছি। তাহলে ইজিলি আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ আর এর মানটা এখান থেকে পিথাগোরাস সাহেবের কনসেপ্টটা প্রয়োগ করলে আমাদের কী করতে পারবো, আর এর মান বের করতে পারবো। যেহেতু আর এর মান বের করতে পেরেছি, এবং কেন্দ্রের মানটা ইজিলি আমরা বের করতে পারবো। অর্থাৎ কেন্দ্রের মানটা এখান থেকে মূলবিন্দু থেকে এই অংশটা 3, এবং ওয়াই স্থানাঙ্কটাও আমরা পেয়ে গেছি √3। তো কেন্দ্রটাও পেয়ে গেছি 3√3। তাহলে আমাদের যে সাধারণ বৃত্তের কনসেপ্টটা ছিল x - h² + y - k² = r², যে এখান থেকে সিম্পলিফাই করলে আমাদের বৃত্তের যে পরিবৃত্ত ছিল, সেই পরিবৃত্তের ইকুয়েশনটা ইজিলি আমরা বের করতে পেরেছি। সো আশা করি বুঝতে পারছি। সো যদি ক্লাসটা ভালো লাগে থাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সো কেমন বুঝতে পারছি কি, আমরা যদি কোনো সমস্যা হয়ে থাকে, যদি আমার কথাদের মধ্যে কোনো ভুল ত্রুটি বা সমস্যা হয়ে থাকে, বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাদেরকে কমেন্ট করবে। সো আজকে এ পর্যন্ত, এবং সবার জন্য শুভকামনা রইল।